আম্মু আমার কার বাড়ি যাচ্ছি মা? আতুন্দা বাড়ি যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিনস ওয়ার্ল্ড। 15 তারিখ রাতে আমাদের ট্রেন ছিল ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত। আমরা যাচ্ছি আয়রাদের নানু বাড়ি আর দাদু বাড়িতে। 15 তারিখ এত বেশি বৃষ্টি ছিল যে বৃষ্টির মধ্যে আমরা রওনা দিয়ে দিই। একে তো ছিল বৃষ্টি, তার উপর রাস্তায় ছিল অনেক বেশি জ্যাম। আমরা স্টেশনে পৌঁছানোর পর দেখি আমাদের ট্রেন লেট। 9টা 45-এ ট্রেন গেছে 10টা 40-এ। আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন ট্রেন আসবে। আয়রাত সহ বসে গল্প করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আয়রাত লাফালাফি শুরু করে দেয়। পুরা রুমে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। একটা বিড়াল ছিল, বিড়ালটা নিয়ে খেলছিল, ওখানে ঘুরে ঘুরে দেখছিল। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর আমাদের ট্রেন চলে আসে। পরে আমরা ট্রেনে উঠে পড়ি। কোথাও জার্নির সময় আয়রাত বেশি ঝামেলা করে না। ট্রেনে উঠে আয়রাত মানে ঘুমাই গেছিল। ও সারা রাত কোনো ঝামেলা করেনি। 16 তারিখে ছিল আমার বার্থডে। 15 তারিখ রাত 12টায় আয়রাতের পাপা আমাকে এই চা দিয়ে উইশ করে, বার্থডে উইশ। প্রথম আমি এরকম চা দিয়ে বার্থডে উইশ পাইছি, তাও ট্রেনের মধ্যে। এই যে সকালবেলা আয়রাতের পাপা ঘুমাচ্ছিল আর আমি জাগে জাগে ওদেরকে পাহারা দিচ্ছিলাম। আমাদের সকালটাও শুরু হয় চা দিয়ে, যেহেতু আমি চা পাগল মানুষ, চা ছাড়া আমার চলেই না। তাও আবার ট্রেনে উঠছি, চা খাবো না তা কি হয়? এই যে আয়রাত মনে ঘুম থেকে উঠে বোঝার চেষ্টা করতেছিল বাসায় আছে না কোথায় আছে। কিছুক্ষণ চুপচাপ দেখছিল। আয়রাত বইয়ের ছবি দেখতে পছন্দ করে, তাই আমরা ট্রেনে বইটাই সাথে নিছিলাম যেন আয়রাতকে নিয়ে সময় কাটাইতে পারি। যেহেতু এত লং জার্নি, ও যেন বিরক্ত না হয় সেই চেষ্টাটাই করছিলাম আমরা। টানা 11 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি লালমনিরহাট স্টেশনে। কেন জানি জার্নিতে রংপুর পার হইলে মনে হয় এই তো বাড়ির কাছে চলে আসছে, তার আগে মনে হয় রাস্তাই শেষ হইতে চাচ্ছে না এরকম। ট্রেন থেকে নেমে আমরা অটোতে উঠে পড়ি। যখন যাচ্ছি 16 তারিখে ছিল ঈদে মিলাদুন নবী। রাস্তায় র্যালি যাচ্ছিল, সব বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল। আয়রাতকে দেখেও ওরা চকলেট দিয়েছে। এই যে দেখতে দেখতে আমরা আমাদের বাসার সামনে চলে আসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।